আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখছেন কিছু মানুষ পাথরের দানা জমা করে তাসবিহ গুনতেছে। একটা একটা করে পাথর সরাচ্ছে আর বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একসাথে 100টা পাথর গুনে নিয়েছে এক জায়গাতে, আর ওখান থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা একটা করে সরাচ্ছে। তো আব্দুল্লাহ বিন মাসউদের এই দৃশ্য দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কেন? ওরা তো সাহাবী, ওরা তো সুন্নাত কি জিনিস বুঝে, বেদাত কি জিনিস বুঝে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তখন বলছে, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এখনো নষ্ট হয়নি, আমার বাড়িতে আছে। আল্লাহর রাসূলের জুতা এখনো নষ্ট হয়নি, আমার বাড়িতে আছে। আর এত দ্রুত তোমরা বেদাতের মধ্যে চলে গেলে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন, আল্লাহ রাসূলের যুগে কি পাথর ছিল না? ও তো মরুভূমি, পুরোই পাথর। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় কোনোদিন পাথর দিয়ে তাসবিহ গুনলেন না, আঙ্গুল দিয়ে তাসবিহ গুনলেন। আর আল্লাহ রাসূলের জুতা এখনো নষ্ট হলো না, তার আগেই তোমরা পাথর দিয়ে তাসবিহ গোনা শুরু করলে। বন্ধ করো এই বেদাত। টিকে থাকতে হবে আল্লাহ রাসূলের সুন্নাতের উপর। আল্লাহ রাসূল হাত দিয়ে গুনেছে, তোমার জাজবা থাকতে হবে আমি যদি মরি তাও হাত দিয়ে গুনবো। এটার নাম হচ্ছে ইমানি জাজবা। আর যদি দেখাতে পারো যে না আল্লাহ রাসূলও পাথর দিয়ে গুনেছে, সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূল যদি হাত দিয়ে গুনে থাকে, তাহলে তোমার আমার জাজবা থাকতে হবে যে আমি মরতে রাজি আছি, কিন্তু গুনবো কি দিয়ে? হাত দিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসে ইয়াতাতাব্বাউ, আল্লাহ রাসূল অনুসন্ধান করছেন লাউয়ের টুকরা। কিসের টুকরা? লাউয়ের টুকরা। খাবারের প্লেটের মধ্যে থেকে খুঁজে খুঁজে নিচ্ছেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি লাউ খাওয়া ভালোবাসা শুরু করেছি। এই লাউ খাওয়ার ভালোবাসা তো অন্য কোনো কারণে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দেখেছি এই জন্য। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। তো সালাতের মধ্যে জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছে, আপনার পায়ের জুতায় ময়লা আছে, জুতা খুলে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জুতা খুলে ফেলেছেন। ফাখালা জামিউ আসহাবিহি না আলাইহিম, তখন নাআলাহুম, সব সাহাবী আল্লাহ রাসূলের দেখা দেখি তাদের পায়ের জুতা খুলে ফেলেছে। সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হামালাকুম, কি ব্যাপার, কি কারণ, কি কারণে তোমরা জুতা খুললে? আমাকে তো জিবরাইল বলেছে, তোমরা কেন খুললে? তখন সাহাবায়ে কেরামের উত্তরে সারমর্ম হচ্ছে, আল্লাহ রাসূল, আমাদের জুতা খোলার জন্য এর চেয়ে বড় কারণের প্রয়োজন নাই যে আপনি জুতা খুলেছেন। এর চেয়ে বড় কারণের প্রয়োজন আছে? এর চেয়ে বড় কারণের প্রয়োজন নাই তো। আপনাকে জুতা খুলতে দেখে যে তার 1 সেকেন্ড যদি দেরি হয় আমাদের জুতা খুলতে, তাহলে আমাদেরকে অপরাধী মনে হবে। আপনার জুতা খোলার পরের যদি 1 সেকেন্ড দেরি হয় আমাদের জুতা খুলতে, তো আমাদের ঈমান এরকম যে আমাদের অপরাধী মনে হবে। আল্লাহ রাসূল খুললো, আমরা কেন খুললাম না? ইমাম মালিক বলছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাজিলাতিন, যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো। সাবাকতা ইলা ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছো, তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছো। আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না, এটা হতে পারে না। একটা ফজিলত পাওয়া যাবে কোনো আমলে, আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহর শুকরিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না, এটা হতে পারে না। অতএব আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, যেই কাজ, যেই নেকির পিছনে ছোটেনি, তুমি অজ্ঞ হয়ে, মূর্খ হয়ে, জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না।
এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দেবেন। শবে বরাতের সমাধান হয়ে যাবে। একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে। সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিকের এই একটা বাক্য দিয়ে, যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা, যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ করেনি। এটা হয়? এমন নেকির কাজ তুই করবি, তুই কত বড় তাকওয়াবান, কত বড় পরহেজগার, অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি, তুই করবি। এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না। কেননা উনি তো নবী, ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল, তিনি করেননি, তুমি করবা, তুমি বড় পরহেজগার। আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি, নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি। এটা তো তার জন্য অপমান, হীন করা, তাকে নত করা, তাকে ছোট করা, তাকে অপমান করা।